শুভ সকাল। আমি কামাল হোসেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু মানুষ, অভিভাবক, ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী ফোন করে জানতে চাচ্ছে বা সরাসরি আসছে, ব্যাপক ধরনের ফোন, যে কবে এসএলএসটিটা হবে, আপনার মতামত কি, আপনার এতদিনের অভিজ্ঞতা থেকে আপনি কি ভাবছেন। দেখুন, পরিষ্কার করে বলছি, হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু জুন মাসে বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল, কেউ আটকাতে পারত না। যেহেতু সুপ্রিম কোর্ট সেটাকে স্টে দিয়েছে এবং 16 জুলাই লাস্ট হিয়ারিং হবে, এবং সেটা খুব কিন্তু সিরিয়াস একটা হিয়ারিং হবে এবং রায় হবে। আপনারা নিশ্চিত থাকবেন, এই 8,000, যেটা স্কুল সার্ভিস কমিশন নিজেই এপিরিপিট দিয়ে বলেছে, হুজুর 8,832 জনা 2 নম্বরই করে চাকরি পেয়েছে। তর্কের খাতিরে মনে করলাম এই 8,832 জনের চাকরি তো চলে যাচ্ছেই, একদম নিশ্চিত থাকবেন এদের চাকরি কেউ আটকাতে পারবে না। এবং যদি সঠিক তথ্য না দিতে পারে, অর্থাৎ যোগ্য অযোগ্যদের নাম, ঠিকানা, রোল নাম্বার, ক্যাটাগরি, রিজার্ভেশন মেনে কত পেয়েছে, এটা যদি না দিতে পারে, তাহলে কিন্তু পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে যাবে। আর পুরো প্যানেল ক্যান্সেল হলে আপনারা নিশ্চিত জানেন রাজ্য সরকারের কী হবে। সামনে বিধানসভা ভোট, সবচেয়ে মাথা ব্যথা। এখন তখন তো চাকরির বিজ্ঞপ্তি দিতেই হবে। আর এদিকে সুপ্রিম কোর্ট বলে দিতে পারে হাইকোর্টের মতো যে ঠিক আছে, এবারে এই শূন্যপদগুলো আপনি নতুন বিজ্ঞপ্তি দিয়ে পূরণ করুন। আর পুরোটা ক্যান্সেল যদি হয়, সেটা খুব দুঃখের হলেও তো ওই একই ব্যাপার, যে তুমি এবারে বিজ্ঞপ্তি দিয়ে এদের একটা রিক্রুটমেন্ট করো, কারণ রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে। সুতরাং এটা জুলাই আগস্ট মাস নাগাদ হতে পারে।